আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এখানে দুইটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিছি, শুকনা মরিচ ভেজে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি। আমরা যেভাবে নরমালি আলু ভর্তা বানাই ঠিক সেইভাবে ভর্তাটা রেডি করে নিতে হবে। আমি শুধু সরিষার তেল দিব না ভর্তাটার ভিতরে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এখন ভালো করে সেই পেঁয়াজ আর মরিচের সাথে আলুটা মিশিয়ে দিতে হবে। এখানে একটি বাটিতে আমি 2 কাপ বেসন নিয়ে নিছি আর এখানে হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিব আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি চালের গুঁড়িটা ব্যবহার করতেছি তাহলে নাস্তাটা একটু ক্রিস্পি হবে। এখন ভালো করে আমি হাত দিয়ে গুলে নিব আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। দেখেন বন্ধুরা, ব্যাটারটি আমি গুলে নিছি আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে একটু বুঝে নেন। আমি আজকে আপনাদের আলুর পুর ভরা বেগুনি বানিয়ে দেখাবো। আমি যে আলুর পুর ভরা বেগুনি বানাবো সেজন্য এখানে বেশ কিছুটা বেগুনি একদম লম্বা লম্বা করে কেটে নিছি। এরকম লম্বা বেগুনগুলো নিতে হবে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি এখানে 2টা বেগুন নিয়ে নিছি আর আমি যে আলুর ভর্তা রেডি করে নিছি সেই ভর্তাটা গোল একটু শেপ দিয়ে নিছি। গোল শেপ দেওয়ার পরে সেই বেগুনের মাঝখানে এইভাবে করে রাখতে হবে, তারপরে ফোল্ড করে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এই যে এইভাবে করে করার পর একটা টুথপিক দিয়ে আমি গেঁথে দিব। আমি 2 পাশে 2টা টুথপিক দিয়ে গেঁথে দিলাম। এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো আলুর পুর ভরা বেগুনি বানিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরেকটি বেগুন নিয়ে নিলাম আর আমি যে ভর্তা রেডি করে নিয়েছিলাম সেই ভর্তাটা এরকম গোল শেপ দিয়ে নিব। গোল শেপ দেওয়ার পর ঠিক মাঝখানে এভাবে রাখতে হবে। এইভাবে রাখার পর এই পাশ থেকে এইভাবে করে ফোল্ড করে দিতে হবে। বেগুনগুলো কিন্তু একটু পাতলা করে কাটতে হবে, তা না হলে ফোল্ড করার সময় কিন্তু ভেঙে যাবে। এই যে দেখেন আমি কিভাবে করে করতেছি আর টুথপিক দিয়ে এভাবে করে আমি গেঁথে দিতেছি। এই যে দেখেন এইভাবে করে আমি আলুর পুর ভরা বেগুনিগুলো সব বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো আলুর পুর ভরা বেগুনি বানিয়ে নিতেছি। সব সময় কিন্তু একরকম বেগুনি খেতে কিন্তু ভালো লাগে না, তো খাবারের মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন বন্ধুরা, এইভাবে করে সবগুলো আলুর পুর ভরা বেগুনি আমি বানিয়ে নিলাম। আপনারা এই রেসিপিটা ইফতারির আইটেমে কিন্তু রাখতে পারেন, তাহলে ছোট বড় সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর বাচ্চারা তো বিশেষ করে এই ধরনের খাবার দেখলে কিন্তু খাওয়ার আগ্রহটা কিন্তু বাচ্চাদের দ্বিগুণভাবে বেড়ে যায়। তো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিন্তু এই পুর ভরা বেগুনিগুলো বানিয়ে দিতে পারেন। এই খাবারগুলো দেখে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এইভাবে করে আমি আলুর পুর ভরা সবগুলো বেগুনি আমি বানিয়ে নিলাম। এখন আমি এগুলো তেল দিয়ে ভেজে নিব। দেখেন বন্ধুরা, আলুর পুর ভরা বেগুনিগুলো ভাজার জন্য আমি চলে আসলাম আর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি। তেলটি আমার গরম হয়ে গেলে আমি সেই পুর ভরা বেগুনিগুলো সব ভেজে নিব। দেখেন বন্ধুরা, একটি বেগুনি আমি দিয়ে দিলাম আর আরেকটি বেগুনি নিয়ে নিলাম। আমি যে বেসনের মিশ্রণ রেডি করে নিয়েছিলাম সেই বেসনের মিশ্রণের ভিতরে সেই পুর ভরা বেগুনিগুলো আমি ডুবিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা তেলের ভিতর দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, এইভাবে করে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। বেগুনিগুলো কিন্তু আমি ভেজে নিতেছি। চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আছে পুর ভরা বেগুনিগুলো ভেজে নিতে হবে।
আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। সব সময় কিন্তু একঘেয়েমি খাবার কিন্তু ভালো লাগে না, তো খাবারের মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর আপনাদেরটা কেমন হলো প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানাবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেললাম। এভাবে করে আমি সবগুলো পুর ভরা বেগুনি ভেজে নিব। আমি আরো কতগুলো বেগুনি দিয়ে দিলাম। আলুর পুর ভরা বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটি বেগুনি আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে কেমন সফট হয়েছে আর উপর দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আপনারা এই বেগুনিগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।